আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একটু ভিডিও দিতে পারছি না। জি আমি স্যার। মাত্রই চট্টগ্রাম থেকে আসছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করছি যে আমাদের প্রাণপ্রিয় প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান স্যারের নামে আজকে যে ওয়েবিনারটা হচ্ছে, আহ, এখানে অনেক ব্যক্তিবর্গ ছিলেন যারা যাদের এক চতুর্থাংশ থাকলেও একটা ওয়েবিনার সাকসেসফুল হতে পারে। তো আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই যিনি সভাপতিত্ব করছেন, যারা আলোচক ছিলেন এখনো সংযুক্ত আছেন, রাত 10:15 এখনো অনেকে সংযুক্ত আছেন। এতে বোঝা যায় যে ইয়াহিয়া রহমান স্যার সবার কাছে কত প্রিয় ব্যক্তি ছিলেন। তো আসলে কিছু ব্যক্তি আমরা মনে হয় যেন দিন দিন আমাদের প্রিয় মানুষদেরকে হারাচ্ছি, পণ্ডিতদেরকে হারাচ্ছি। এটা একেবারে স্বতঃসিদ্ধ হয়ে গেছে যে যাদেরকে হারাচ্ছি তাদের মতো ব্যক্তিবর্গকে আমরা আর পাচ্ছি না। এবং ওনার মধ্যে আমি বেশ কিছু বিশেষত্ব দেখেছি। মানে সব শ্রেণীর লোক যাদেরকে পছন্দ করে, এ রহমান স্যার এরকম একজন ব্যক্তি ছিলেন। এখন আমি নাম ধরেই বলবো যে সারসিনা লাইন হোক, চরমোনাই লাইন হোক, ইভেন জামাত ইসলামী হোক, সবার কাছে প্রিয় ছিলেন রহমান স্যার। এবং যাদেরকে দেখলেই এটা শ্রদ্ধা লাগে, ভক্তি আসে, উনি এরকম একজন ব্যক্তি ছিলেন। এবং উনি, আমি যতদূর জানি, মনে হয় জাদরেল মোস্তাফিজ স্যারের কাছে পিএইচডি করেছেন। মোস্তাফিজ স্যারের কাছে পিএইচডি করাটা চারটিখানি কথা ছিল না। আহ, তো মোস্তাফিজ স্যারকে দেখলে আব্দুল মালেক স্যারের মতো লোক ভয়ে কাঁপাকাঁপি শুরু করতো। এই রহমান স্যারের মধ্যে আরো একটা ব্যাপার ছিল যে মানে নলেজেবল ব্যক্তি ছিলেন। আমার মনে আছে একবার রাঙামাটিতে ওই আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে একটা কর্মশালার আয়োজন করেছিল, একটু বিনোদনও বটে। রাঙামাটি কক্সবাজার ঘোরা এবং 3-4 দিন থাকা, খাওয়া একসাথে। তো স্যার তার জ্ঞান দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, পাণ্ডিত্য দিয়ে পুরো মজমা জমিয়ে রেখেছিলেন। এটা 2002-3 সালের দিকে। এবং আরেকটা ব্যাপার, আমি নির্দ্বিধায় বলতে চাই, আমরা ইসলামিক স্টাডিজ আরবের লোকেরা, শিক্ষকরা দাড়ি ছোট রাখা, দাড়িতে কালি মাখার একটা প্রতিযোগিতা আছে। রহমান স্যার পুরো ব্যতিক্রম ছিলেন। একদম বড় দাড়ি রাখতেন। কোনোদিন জীবনে দাড়িকে কালি করেছেন কিনা আমার মনে পড়ে না। এবং ইসলামী বিশ্ববিদ্যালয় আল কোরআন বিভাগের অনেক টিচারকে নিয়ে অনেক কথা আছে, কিন্তু রহমান স্যার সমালোচনা করার মতো কিছু আমরা কিছু খুঁজে পাইনি। উনি আমাদেরকে এত আদর স্নেহ করতেন। আমার সর্বশেষও মনে আছে, 1 বছর হয়নি কিন্তু দারুন নাজাত মাদ্রাসা তো অনেক ব্যতিক্রমধর্মী কাজ করে স্যারকে স্বর্ণ পদকে ভূষিত করেছিল। 1 বছর আগের কথা, 1 বছর হয়ও না। এবং তারপরে আর স্যারের সাথে আমার দেখা হয়েছে কিনা, ওই স্যারের শরীর একটু ভার বলে আসলে খুব জয়ীফ হয়ে পড়েছিলেন। তো কিন্তু মুখে, অবয়বে, কথাবার্তায় তখনও প্রাণ চঞ্চল ছিলেন। এবং মানে এখনো মনে হয় আমার চোখের সামনে ভাসতেছে দারুন নাজাতের সামনের সেই প্রোগ্রাম। এবং উনি সন্তানদেরকে দিনের উপরে এমন ভাবে রেখেছেন, খালেদ বলেন বা হাসান, ওনার 2জন কন্যা, হ্যাঁ, এত ইসলামী প্র্যাকটিসিং, যে পর্দা পুর্শিদা, মানে আদর্শ সন্তান বলতে যা বোঝায় সেভাবে রেখে গেছেন। তা আমি বলবো যে আমরা তো আসলে প্রত্যেকে ইন্তেকাল করে আর তাদের জীবনী আলোচনা করি, কিন্তু আমরা আমাদের জীবনে অনেক কিছু ধারণ করি না, আমরা যাতে ওনাদের জীবন থেকে ধারণ করি। এবং আমরা আমরা আলেম বলতে আজকাল যা বুঝাই, সেই আলেম কিন্তু আর এখন নাই। ইয়াহিয়া রহমান স্যাররা যেরকম ছিলেন, আমাদের মধ্যে কিছু নলেজ থাকলে অহংকার থাকে, আবার অনেক সময় দেখা যায় যে আমরা সেটা আমল করি না। মানে কমপ্লিট মানুষ এবং কমপ্লিট আলেম এবং কমপ্লিট ওস্তাজ বলতে যা বোঝায়, কমপ্লিট শিক্ষক বলতে যা বোঝায়,
আমাদের প্রিয় ইয়াহিয়া রহমান স্যার এরকম একজন ব্যক্তি ছিলেন। তো ওনাকে আমরা দোয়া করব, দোয়া ছাড়া আর কি করতে পারি। এবং একটা স্মরণিকা প্রকাশ করুন, আমরাও লেখা দেব। এটা আমি মনে করি, এবং আমি মনে করি ইয়াহিয়া রহমান স্যারের উপরে গবেষণা হতে পারে। মিনিমাম একটা এমফিল যাতে হয় ওনার উপরে, ওনার জীবন এবং ওনার কর্ম নিয়ে, এটা হতে পারে। ইভেন আমার বিশ্ববিদ্যালয়ে এমফিল পিএইচডি শুরু হতে যাচ্ছে, এখানেও কোনো একজন ফেলো এই বিষয় নিয়ে কাজ করতে পারে বলে আমি বিশ্বাস করি, এবং ওনার ছেলেরা মেয়েরা অবশ্যই তথ্য উপাত্ত দিয়ে এই গবেষণাকে সমৃদ্ধ করবে। এই আসলে উনি শারীরিকভাবে এমন দুর্বল ছিলেন যে ওনাকে আমার বিশ্ববিদ্যালয়ে যে দু একবার ডাকবো, ওই শারীরিক সক্ষমতা স্যারের ছিল না। দেখ, আমরা প্রাণ ভরে দোয়া করি আমাদের স্যারের জন্য। এবং আমি কাউকে খুশি করার জন্য কথাগুলি বলি নাই, বাস্তবে প্রফেসর ইয়াহিয়া রহমান যা ছিলেন আমি ঠিক তাই বলেছি। বেশভূষা, সুন্নাহ, এলেমের অধিকারী, চারিত্রিক বলিষ্ঠতা, সুসন্তান জন্ম দেওয়া, তাদেরকে মানুষ করা, এই যে হোল একজন ভালো মানুষ, ভালো মুসলমান, ভালো শিক্ষক, ভালো আলেম বলতে যা বোঝায়, প্রফেসর ইয়াহিয়া রহমান একদম কামেল একজন ব্যক্তি ছিলেন। আমরা ওনার জন্য জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করছি। এবং যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। এত রাত পর্যন্ত আপনারা আছেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা স্যারের জন্য আমাদের অন্তরের গভীর থেকে যতটুকু করা লাগে ইনশাআল্লাহ আমরা করব। আপনারা এগিয়ে যান। আজকে ওনার অভাব খুব আমরা বোধ করতেছি। স্যারের জন্য দোয়া করে আমাকে প্রধান অতিথি করে সম্মানিত করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটি সুসন্তান, আমি মনে করি এরকম সন্তানই স্যার রেখে গেছেন। এবং কি বিনয় ওদের দুই ভাইয়ের মধ্যে, মাশাআল্লাহ। মানে স্যারের প্রতিচ্ছবি আমি খালেদের মধ্যে আর হাসানের মধ্যে দেখতে পাই। তো আল্লাহ তাআলা স্যারকে অনেক বেশি সম্মানিত করুন, অনেক বেশি সম্মানিত করুন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।